মক্কাবাসীরা তারা আপনার বলেছিল আমিনার গর্ভে থেকে পৃথিবীতে একজন মানবের জন্ম হয়েছে, কুরাইশ বংশে একজন মানুষ এসেছে, এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত মক্কায় আমরা কোনোদিন দেখিনি। সর্দারদের পুত্র হয়েছে, কোন ধনীর সর্দারের বাচ্চা এমন সুন্দর চেহারা পাইনি। মক্কার জমিনে কত মানুষ জন্মগ্রহণ করেছে, এমন সুন্দর চেহারা কেউ পাইনি। মুলকে মদিনা না, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মতন সুন্দর চেহারা কোন মানব জাতিকে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা রেশনের দোকানে যেমন ভিড় হয়, আমিনার ঘর আপনার ভিড় করলো। এক নয় দুই নয়, হাজার হাজার মানুষ আসার পরে বলেছিল আমিনা তোমার পুত্র মোহাম্মদকে একটু আমাদেরকে দেখিয়ে দাও, এমন সুন্দর চেহারার অধিকারী মানব আমরা দেখিনি। ওই জায়গাতে একজন রমণী আপনার খবর পেয়ে ছুটতে লাগলো, তার নাম আপনার সোয়াইবা। সোয়াইবা আসার পরে বলল আমিনা তোমার পুত্র মোহাম্মদের প্রশংসা আমরা প্রত্যেকটা জায়গায় শুনছি, গলিতে গলিতে আজকে একটি আলোচনা শোনা যায় যে মোহাম্মদের মতন চেহারার অধিকারী দ্বিতীয় মানব আজ মক্কার জমিনে আর দ্বিতীয় নয়। ওগো আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, আমি তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন চেহারা দান করেছেন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারার মিল হবে না। জোরে বলুন। আদম পয়গম্বর থেকে যতজন নবী পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আপনার নূর দান করেছেন। প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক উত্তম চেহারা দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কোন যুগের আপনার নবীর চেহারার তুলনা হয় না। যখন ইউসুফ নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন, ইউসুফ নবীর মতন চেহারার ব্যক্তি আর আপনার মিশরের জমিনে ছিল না। মুসা নবীকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, মুসা নবীর মতন চেহারার অধিকারী দ্বিতীয় মানুষ পৃথিবীর বুকে আপনার ছিল না। নূহ পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, নূহ পয়গম্বরের যুগে নূহ পয়গম্বরের মতন সুন্দর চেহারার অধিকারী আর কেউ ছিল না। তেমনি আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন চেহারা দান করেছেন, মক্কাবাসীরা সবাই অবাক। জোরে বলুন। মক্কাবাসীরা বলে আমিনা আমরা তো অনেক ঘরের বাচ্চার জন্ম হয়তো দেখতে যাই, কিন্তু তোমার পুত্র মোহাম্মদের মতন চেহারা আজ পর্যন্ত কোন বাচ্চার মধ্যে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সোয়াইবা যাওয়ার পরে বলল আমিনা একটু তোমার পুত্র দেখিয়ে দাও, আমি তোমার পুত্রকে দেখব। এবার হযরত আমিনার কাছে সোয়াইবা আপনার চেহারা দেখতে লাগলেন, দেখার পরে বললেন আমিনা তোমার পুত্র মোহাম্মদকে আমি একটু নিতে চাই, আমাকে একটু তোমার পুত্রকে দিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে হযরত সোয়াইবা আপনার নেওয়ার পরে বললেন ওগো আমিনা আমি তো মা হতে পারিনি এমন সুন্দর বাচ্চার, তবে একবার আমি দুধ পান করাতে চাই, যদি তুমি অনুমতি দাও আমি একবার তাকে দুধ পান করাবো, আমি দুধ মা হতে চাই। ওগো আমিনা তুমি আমাকে অনুমতি দিবা কিনা একটু তুমি জানিয়ে দাও। রাসূলুল্লাহর মা আমিনা বললেন সোয়াইবা তোমার মনে যদি তামান্না থাকে, তোমার মনে যদি ইচ্ছা থাকে, আমি তোমায় বারণ করব না, তুমি আমার পুত্র মোহাম্মদকে দুধ পান করাতে পারো। আমার রাসূল হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে সর্বপ্রথম যার দুধ পান করেছেন অন্য কেউ না, অন্য কেউ না, তিনি হচ্ছেন হযরত সোয়াইবা। জোরে বলুন। সোয়াইবার দুধ পান করলেন। এবার সোয়াইবা আনন্দে আত্মহারা, আজকে উত্তম চেহারার মানবকে দুধ পান করাতে পেরেছি। এবার সোয়াইবা ছুটতে লাগলো, যেতে যেতে আবু লাহাবকে ডাক দেয় ওগো আবু লাহাব আপনি একটু আসুন আসুন, আপনার ভাতিজা হয়েছে সুন্দর চেহারার অধিকারী একজন বাচ্চা। আজ পর্যন্ত সোয়াইবা মক্কা জমিনে এমন সুন্দর বাচ্চার চেহারা দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়ে বলল সোয়াইবা এমন আনন্দর খবর শোনার, আজকে বল কি আনন্দর খবর বলবি? আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা হয়েছে, নাম তারা মোহাম্মদ। আজকে আমিনার ঘরে সবাই ভিড় করেছে আপনার ভাতিজার চেহারাকে দেখার জন্য। সোয়াইবার কথা শুনে আবু লাহাব বলল
সয়বারে আজ শোন শোন, এত আনন্দের খবর আমাকে দিয়েছিস, আমার বাড়িতে তোকে বান্দির কাজ করতে হবে না। আঙ্গুলে শাহাদাতের ইশারা করে আবু লাহাব বলল, সয়বা আমি তোকে আজাদ করে দিলাম, আমার বাড়িতে তোকে কাজ করতে হবে না। আরো একটা নিয়ম ছিল বাবা, যে 2 বছর 3 বছরের জন্য কন্ট্রাক্ট করে নিত, আর ওই 2 বছর 3 বছর ও মালিকের বিনা অনুমতিতে অন্যর বাড়িতে কাজ করতে পারত না। এবার সয়বা আপনার গরিব রমণী, গরিব আপনার মহিলা বান্দির কাজ করত, বাড়িতে আপনার কাঁচা করে কাজ করত। সয়বাকে বলা হলো, আবু লাহাব বলল, সয়বা আমার বাড়িতে অনেকদিন কাজ করেছিস, আমার বাড়িতে তুই বান্দির কাজ করেছিস, আনন্দের খবর শোনানোর জন্য আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, আমার বাড়িতে তোকে আর কাজ করতে হবে না। যেই আঙ্গুলে শাহাদাতের ইশারা করেছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার হাবিবের জন্মের খুশিতে আবু লাহাব আঙ্গুলের দ্বারাতে একটা বান্দিকে আজাদ করলো, তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার কবরে আবু লাহাবের কবরে আযাব হয়। হাদিস শরীফের মধ্যে আছে ওই আঙ্গুলে শাহাদাতে আযাব হয় না। আবু লাহাব হলো জাহান্নামী। আবু লাহাব কে? জাহান্নামী, অমুসলিম, মুসলমান ছিল না, কাফির, নবীর উপর ঈমান আনেনি, জাহান্নামে জ্বলবে, এখনো কবরে আযাব হচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আঙ্গুলে আযাব দিবে না যে আঙ্গুলে দয়ার নবী মায়ার নবীর ভূমিষ্ঠ জন্মের খুশিতে একজন বান্দিকে ইশারা করে আজাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, তো দয়ার নবী মায়ার নবীর ইশক মহাব্বতে যদি আমরা দরুদে পাক পড়ি, তাহলে আজ দুনিয়াতে যে দরুদ পড়লো দয়ার নবী মায়ার নবীর সঙ্গে তার হাসরে সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীওয়ালা দুনিয়াতে হন, নবীর শাফাআত কিয়ামতে পাবেন। নবীর সঙ্গে মহাব্বত করেন, কিয়ামতে আপনার নবীকে পাবেন। আল্লাহ নবী হাবিবুল্লাহর জন্মের খবর শুনে সয়বাকটা খবর দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় কাফের আবু লাহাব ও কাফেরের আপনার আঙ্গুলে আযাব হবে না, খবর আপনার আযাব হয় না। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে আবু লাহাব যখন মারা গেল তার পরিবার স্বপ্ন যোগে রাখে, আবু লাহাবকে স্বপ্ন দেখতে পায়, আবু লাহাবকে জিজ্ঞাসা করে আপনি মরে যাবার পরে কবর আপনার কেমন যাচ্ছে দিনকাল বলুন। এবার আবু লাহাব বলে আমি মুহাম্মদের কালমা বিশ্বাস করিনি, আমার ভাগ্যে নসিবে কোনোটা ভালো হয়নি, তবে একটা আঙ্গুল দ্বারাতে আমি সয়বাকে আজাদ করেছিলাম, মুক্তি করেছিলাম। আঙ্গুলটা যখন চুষি আমি ওই আঙ্গুলে শরবত পাই এবং আমার আঙ্গুলে আযাব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আপনার আবু লাহাবের আঙ্গুলের কথা আপনার বলা হয়েছে। এবার সয়বা আপনার খুশির সংবাদ দিয়ে দিলেন, পুরো মক্কাবাসীরা খুশির সংবাদ শুনলো। মক্কার একটা রেওয়াজ ছিল বাবা, পল্লী গ্রাম দেহাতি থেকে রমণীরা তারা শহর যেত, আর শহরের বাচ্চাদেরকে নিয়ে তারা দুধ পান করাতো, আর দুধ পান করানোর জন্য ইনাম পুরস্কার তারা পেত। এবার আমার রাসূলুল্লাহ দুধ মারা হালিমার কথা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে আপনার বলেছেন, হাবিব আপনাকে পৃথিবীর জমিনে আপনাকে সাধারণ মানুষ করে পাঠাইনি, আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানিয়েছি, আপনাকে রহমতের পয়গম্বর করে রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পৃথিবীর জমিনে দিয়েছি। আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াতের আপনার তরজমা হলো এই যে আল্লাহ রহমতের নবী করে দুনিয়াতে নবী দিয়েছেন। আজকে তো এর নবী মায়া নবী, তিনি উম্মতের জন্য শুধু রহমত না, 18,000 মাখলুকাতের জন্য আমার রাসূলুল্লাহ রহমাতাল লিল আলামিন। জোরে বলো, শুধু মানুষের জন্য না, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীকে রহমতের নবী বানিয়েছেন। আমার নবী পাকের এবার দুধমা হালিমার ঘরে আপনার কথা শুনবে। আমার রাসূলুল্লাহ হালিমার ঘরে গিয়েছে, হালিমার ঘরে গরিবি দূর করার জন্য, হালিমার ঘরে আপনার বরকত আনার জন্য, হালিমার ঘরে আপনার রহমত আনার জন্য। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুধমা হালিমাতুস সাদিয়া তিনি আপনার খবর শুনলেন।
শুনলেন মক্কাতে এই বছরে অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে, এবার যদি মক্কাতে যায় তবে হয়তো ভালো ভালো বাচ্চা পাবো। তার জন্য বান্ধবীদেরকে সঙ্গের আপনার সাথীদেরকে বলল, ও বান্ধবীরা আজকে মক্কার শহর যেতে হবে, আমরা খবর পেয়েছি শহরে এবার এই বছরে অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে যখন জন্মগ্রহণ করে ওই সময়তে অনেক আপনার পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এবার হালিমাতুস সাদিয়া বান্ধবীদেরকে বললেন, ও বান্ধবীরা চলো আমরা মক্কা শহরে যাব, বাচ্চাদেরকে আনবো, দুধপান করাবো। সঙ্গের সাথীরা তারা মক্কা শহরে আসবে। আমার রাসূল হাবিবের কাছে আপনার অনেক রমণী এসেছিল, আসার পরে বলে, আমিনা তোমারও নাকি পুত্র হয়েছে, নাম তার নাকি মোহাম্মদ, সুন্দর চেহারার খবর আমরা পল্লী গ্রাম থেকে শুনেছি। আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। এবার আমার রাসূলুল্লাহকে রমণীরা দেখলো, দেখার পরে বলে, ওগো আমিনা তোমার পুত্র চেহারা এত সুন্দর, আমরা কোনোদিন পৃথিবীতে এরকম বাচ্চা দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন খবর শুনলো আব্দুল্লাহ পৃথিবীর বুকে আপনার জিন্দা নাই, এই বাচ্চাটা পিতা হারা, আপনার বাচ্চার পিতা দুনিয়ার বুকে জীবিত নাই, তখনই তারা রমণীরা তারা বলল, আমিনা গো শোনো, আমরা বাচ্চাকে দুধ পান করাই, আমাদের মনে একটা আশা আছে, ইনাম পুরস্কার আমরা পাবো, তবে বাচ্চার তো পিতা নাই, ইনাম পুরস্কার কে বা দিবে? এই বাচ্চাকে আমরা দুধ পান করাবো না। রমণীরা তারা বাচ্চা রেখে চলে যায়। আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনার মন খারাপ, মনে আপনার দুঃখ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের মার মন খারাপ হতে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একা করে যত রমণী তারা আসে, এবার সবাই একই কথা বলে, সবাই চলে যায়, কেউ আমার রাসূলুল্লাহকে নিতে চান না। এবার ওই সময় হালিমাতুস সাদিয়া তিনি আসার পরে ওই সময় বললেন, আমিনা আমি কানে খবর শুনেছি তোমার বাচ্চা মোহাম্মদের জন্ম হয়েছে, একটু তাকে দেখিয়ে দাও, সুন্দর চেহারার অধিকারী নাকি, সুন্দর চেহারা পেয়েছে, একটু তোমার পুত্র মোহাম্মদকে দেখতে চাই। হালিমাতুস সাদিয়ার কথা শুনে আমার রাসূলুল্লাহর মা বললেন, হালিমা তুমি একটু শোনো, তুমি যদি আসল খবরটা তুমি জানতে পারো, তুমিও হয়তো আমার পুত্রকে নিতে চাইবে না। আমিনার কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া বললেন, ওরে আমিনা এমন কথা কেন বলো? তোমার পুত্রকে আমি কেন বালিব না? তোমার পুত্রর কি দোষ আছে? তোমার পুত্রর কি ত্রুটি আছে? হযরত আমিনা বললেন, না না, আমার পুত্র ত্রুটি নাই, আমার পুত্রর আমার ছেলের কোনো দোষ নাই, তবে তার পিতা পৃথিবীর জমিনে জিন্দা নাই, বেঁচে নাই, এর জন্য অনেক রমণীরা তারা আসার পরে আমার পুত্র মোহাম্মদকে তারা নিতে চাইনি। ওগো হালিমা তুমিও যদি শোনো নিতে চাইবে না। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি হালিমা একবার মক্কার সুন্দর বাচ্চাকে আমি একবার দুই চোখে দেখতে চাই। জোরে বলবেন না। 40 বছর পর্যন্ত এই হালিমা না, 40 বছর বয়স পর্যন্ত মক্কাতে নবীর দুশমন কেউ তৈরি হয়েছিল না। না আবু লাহাব বলেন, আবু জেহেল বলেন, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালব, যত কাফেরের নাম বলবেন, 40 বছর বয়স নবীর, তার আগে কেউ দুশমন ছিল না বাপ। 40 বছর বয়সের পরে দুশমন হয়েছে। আপনার হযরত আমিনার কথা শুনে হালিমাতুস সাদিয়া বলেন, ওরে আমিনা একবার তোমার পুত্রর চেহারাকে আমি দেখতে চাই, তোমার পুত্রর চেহারা আমি দেখব, তারপরে আমি নিব কি নিব না তার বিচার পরে হবে। হযরত আমিনাকে বললেন, একবার তোমার পুত্রর চেহারা দেখতে দাও। হযরত আমিনা রাসূলুল্লাহর চেহারাকে বের করলেন। হালিমাতুস সাদিয়া দুই চোখ ভরে আপনার দেখলেন, দেখার পরে বলে, ওরে আমিনা এমন সুন্দর চেহারার বাচ্চা আমি কোনোদিন জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা অনেক বাচ্চা এই হালিমা দুধ পান করিয়েছে, কিন্তু এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি। বলেন জোরে বলুন সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিলেন, নেওয়ার পরে স্তনের থেকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমেনা, আমি বহু বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু যখন মুহাম্মদ দুধ পান করলো আমার স্তনের মধ্যে বরকত চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেককে আপনার জীবনী আলোচনায় কিতাবে ঘটনায় পাওয়া যায় বা পড়েছেন বা শুনেছেন যে অনেক রমণীরা এসেছিল, নবীকে কেউ নাইনি, চলে গিয়েছে, হালিমা পরে নিল। হাকিকাত বাস্তব হলো এই, অন্য রমণীরা নিতে চাইনি, এটা বাস্তব হাকিকাত নয়। হাকিকাত হলো আমার রাসূল কারো কাছে যেতে চাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? নবী যদি চাইতেন তো রমণীরা নিত। কেন? নবী আমার চেয়েছেন তো বাঁঝা বকরিতে দুধ দিয়েছে। নবী আমার চেয়েছেন তো আপনার বনের হরিণ এসে তাজিম করেছে। নবী আমার চেয়েছেন গাছের পাতা পর্যন্ত সাড়া দিয়েছে। নবী আমার চেয়েছেন তো শুকনো লাকড়ি দরুদ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেয়েছেন তো ডুবা সূর্য উঠে আসরের ওয়াক্তে এসেছে। তো নবী চাইলে ও রমণী দুধ দিত না? নবী চাইনি তাই রমণী দেয়নি। নবী চেয়েছেন হালিমার ঘরে যাব আর তার গরিবীকে দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গরিবের দরদি নবী। জোরে বলবেন না? উম্মতের দরদি নবী। আমরা উম্মত হয়ে নবীকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ, হালিমাতুস সাদিয়া তিনি এবার রাসূলুল্লাহকে দুধ পান করালেন। আমিনাকে বললেন, আমেনা, তোমার এ পুত্র আমি কিছুর বিনিময়ে মক্কায় রাখবো না, আমার ঘরে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার চেহারাকে দেখার পরে এবার হযরত হালিমা বললেন, আমিনা, তোমার পুত্রকে আমি আমার ঘর নিয়ে যাব, আর আমি মক্কাতে রাখবো না, আর মক্কা শহরে তোমার পুত্র থাকবে না। আমিনা, একটু অনুমতি দিয়ে দাও। হযরত আমিনা বললেন, ও হালিমা, তুমি যদি নিয়ে যেতে চাও আমি তোমাকে বারণ করব না, তবে একটা কথা শুনতে হবে, তুমি ইনাম পুরস্কারের চিন্তা করবে না। পিতাহারা সন্তান হলেও আমি আমিনা তোমাকে কথা দিলাম, দুধ পান করানোর ইনাম পুরস্কার আমি তোমাকে দিব। হালিমাতুস সাদিয়া বললেন, একটু আমিনা দাঁড়িয়ে যাও, আমার স্বামীকে জিজ্ঞাসা করব। এবার স্বামীকে বললেন, স্বামী, আপনি একটু বলুন আমি এই মুহাম্মদকে নিয়ে যাব কিনা, আপনার অনুমতি ছাড়া নেওয়া যাবে না। স্বামী বললেন, হালিমা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, এই বাচ্চাকে যদি তুমি নিয়ে যেতে চাও তবে তুমি নিয়ে যাবে, আমি তোমাকে বারণ করব না। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমার স্বামী যান, এবার পুত্রকে নিয়ে আমরা চলবো। এবার পুত্রকে আপনার মুহাম্মদকে আপনার সবারই উপর চাপানো হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহকে সরে পর চাপায় আপনার যখন সবারই উপরে চাপানো হলো, গাধার উপর চাপানো হলো অথবা আপনার ঘোড়ার উপর চাপানো হলো, হালিমাতুস সাদিয়া এবার লাগাম ধরে আপনার চলতে শুরু করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবারই গতি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গের সাথীরা বান্ধবীরা বলেছিল, ওরে হালিমা, মক্কা শহরে তুমি কি নতুন সওয়ারি কিনেছো, নতুন কি তুমি গাড়ি কিনলে? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, না না, আমি মক্কা শহরে নতুন কোন সওয়ারি কিনিনি, নতুন গাড়ি কিনিনি, তবে গাড়ির এত তেজ কেন হয়ে যায়, ইঞ্জিনের এত ক্ষমতা কোথায় থেকে আসলো, এত দ্রুত গতিতে? তোমার দুর্বল ওট নিত চলতে পারে না, তোমার দুর্বল সওয়ারি চলতে পারে না, তোমার দুর্বল উটনি কেমন করে যায়? হালিমাতুস সাদিয়া তিনি তখন বললেন, ও সঙ্গের সাথীরা বান্ধবীরা, আমার উটনির মধ্যে কখন তেজ আসলো তোমরা কি শুনতে চাও? আমার উটনির ক্ষমতা সম্পর্কে তোমরা কি জানতে চাও? সঙ্গের সাথী বান্ধবীরা বলল, হালিমা একটু তুমি শুনিয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদকে দুধ পান করালাম আমার স্তনের মধ্যে বরকত আসলো, আমি যখন মুহাম্মদকে আমার উটনির উপর চাপালাম আমার উটনির মধ্যে শক্তি আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত প্রকারের গাড়ি দেখবেন বাবা, যদি আপনার বোঝা বেশি চাপানো হয় তার আপনার ক্ষমতা কমে যাবে। হালিমার আপনার স্বামী আসছেন দুর্বল উটনি, তার আপনার শক্তি কম ছিল, আমার রাসূলুল্লাহকে চাপানোর পর ওই উটনির মধ্যে তেজ চলে আসে। জোরে বলুন। নবীর ওজন
উটনি বুঝে না, কারণ দয়ার নবী তো নূর আলা নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো উটনি ওজন কি বুঝবে? হযরত আমিনা আপনার তিনি বলেছেন, আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল আমি ওজন যন্ত্রণা পর্যন্ত বুঝতে পারতাম না, আমার বেদনাও হতো না, জোরে বলুন। ওজনও বোঝা যায় না, যন্ত্রণাও হয় না, বেদনাও হয় না, পেটটা আপনার উঁচুও হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সানিয়া বললেন, ও বান্ধবীরা, ও গো সঙ্গের সাথীরা, তোমরা কি জানতে চাও এই উটনির মধ্যে ক্ষমতা আসলো কোথায় থেকে? উটনির মধ্যে ক্ষমতা এসেছে আমার জন্য না, আমার স্বামীর জন্য না, উটনির মধ্যে ক্ষমতা এসেছে আমার পুত্র মুহাম্মাদের জন্য, আমার দুধ বেটা মুহাম্মাদের জন্য। উটনির মধ্যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার ক্ষমতা বানিয়ে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার হালিমাতুস সাদিয়ার ঘরে আপনার চললেন, গরিবীকে আপনার দূর করবে, হালিমার ঘরে বরকত আসবে, হালিমার ঘরে আপনার রহমত হবে। হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পরে আমার রাসূলকে, আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া এবার দুধ পান করান। এক স্তনের দুধ পান করেন বাবা, অপর স্তনের দুধ পান করেন না। অবাক হয়ে গেলেন হালিমা, এবার কি ব্যাপার? আজ পর্যন্ত আমি যত বাচ্চাকে দুধ পান করালাম তারা তো দুটো স্তনের দুধ পান করত, আমার পুত্র দুই স্তনের দুধ পান করত, কিন্তু মুহাম্মদ এক স্তনের দুধ পান করে আর এক স্তনের দুধ পান করে না। কারণ তো আপনার হালিমা বুঝতে পারে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার পয়গম্বর পাঠিয়েছেন হকের শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে আপনার হকের শিক্ষা দিবে। ভাই আপনার ভাইয়ের কেমন করে হক আদায় করবে, সন্তান মায়ের হক কেমন আদায় করবে, মা আপনার সন্তানের হক কেমন আদায় করবে, পৃথিবীবাসীকে যিনি হকের শিক্ষা দিবেন ওই রাসূল কখনো দুধ ভাইয়ের হক মারতে চাই না, জোরে বলুন। হালিমাতুস সাদিয়া তিনি অবাক হয়ে গেলেন। এবার আপনার কবিরাজের কাছে যাই, কবিরাজ মহাশয় আপনি একটু ভালো করে দেখুন আমার স্তনের মধ্যে কি কোনো রোগ হয়েছে, আমার স্তনে কি কোনো অসুখ হয়েছে? কবিরাজ বলেছিল, ওগো হালিমা শোনো শোনো, আমরা অনেক পরীক্ষা করে দেখলাম তোমার শরীরে কোনো তো রোগ আসেনি, তোমার শরীরে কোনো অসুখ হয়নি। হালিমাতুস সাদিয়া বললেন, ওগো কবিরাজ মহাশয় একটু ভালো করে দেখুন, আমার শরীরে যদি কোনো রোগ না হয় তবে আমার পুত্র মুহাম্মদ আমার স্তনের কেন দুধ পান করে না, আমার স্তনের দুধ কেন খাই না? কবিরাজ বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া তোমার পুত্র তোমার দুধ কেন পান করে না, এর কারণ কোন কবিরাজ বলতে পারবে না। যদি ডক্টরের কাছে চিকিৎসা করা হয়, যদি ওর মেশিনের রোগ ধরা পড়ে তবেই না বলবে রোগী, যদি রোগী না ধরা পড়ে তো কি করে বলবে? তো কবিরাজ বলছে, হালিমা শরীরে তো কোনো রোগ নাই, তবে কেন দুধ পান করে না এটা তোমার পুত্রই জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরেক কবিরাজের কাছে যাওয়া হলো, আরেক কবিরাজ বলল, ওগো হালিমাতুস সাদিয়া আমরা অনেক পরীক্ষা করে দেখলাম, অনেক পরীক্ষা করে দেখলাম, না না তোমার শরীরে রোগ পাওয়া যায়নি, তোমার শরীরে অসুখ পাওয়া যায়নি, তোমার স্তনের মধ্যে রোগ পাওয়া যায়নি। হালিমাতুস সাদিয়া বললেন, তবে আমার স্তনের দুধ কেন পান করে না? কবিরাজ তারা একই কথা বলেছিল, হালিমা তোমার স্তনের কেন দুধ পান করে না তোমার পুত্র ছাড়া কেউ জানে না। আমার রাসূল হালিমাতুস সাদিয়ার কেন দুধ পান করেননি বাবা, আপনারা কি শুনতে চান? আমার রাসূলুল্লাহর একজন দুধ ভাই ছিল, হালিমাতুস সাদিয়ার একজন পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। আমার নবী এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাখতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আমার রাসূলুল্লাহর জন্য বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদের পূর্বে আমি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছিলাম, কিন্তু না না এমন বাচ্চা আমি কোনোদিন দেখতে পাইনি। আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম তারা রাত্রিবেলায় কাঁদতো, আমার বেটারাও তারাও কান্না করতো, পেট তাদের ভরতো না, কিন্তু মুহাম্মদ যখন দুধ পান করলো তখন থেকে আরম্ভ করে রাত্রিবেলায় কেউ আমার পুত্র বেটা আব্দুল্লাহ কাঁদে না, আমার পুত্র মুহাম্মদও কান্না করে না। রাত্রিতে তাদের পেট ভরে যেত, কোনোদিন তারা কান্না
কান্না করতো না। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলেন শুধু তাই না আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম কাজে মন বসতো না। আমি যখন কাজে ব্যস্ত হয়ে যেতাম বাচ্চারা কান্না করতো, বাচ্চারা সারা রাত করতো। আমার মোহাম্মদ যেদিন থেকে আমার ঘরে এসেছে আমি হালিমাতুস সাদিয়া আমার কাজে কোনো অসুবিধা হয়নি। আমার দোলনা কোনোদিন থামতো না। অন্য বাচ্চাকে আমি যখন দুধ পান করাতাম ওই সময় বাচ্চাকে দোলনার উপরে রেখে দিতাম। আমি হালিমা আমি কাজে লিপ্ত হয়ে যেতাম। ও হঠাৎ কান্নার আওয়াজ আসতো, আমি ছুটতে লাগতাম ওখান থেকে দোলনার কাছে আসতাম। আসার পরে দেখতাম বাচ্চা কান্না করছে, কিন্তু মোহাম্মদ আমি যখন দোলনার উপরে রাখতাম দোলনা কোনোদিন থামতো না। আমি হালিমা কাজ করতে করতে চিন্তা হতো মোহাম্মদের দোলনা হয়তো থেমে গিয়েছে। আমি কাজকে ফেলে দিতাম, ছুটতে লাগতাম দোলনার কাছে। আসার পর দেখতে পেতাম দোলনা যেন কে দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন দোলনার উপর থাকতেন পৃথিবীর কোন মানুষ আপনার দোলনায় দোলনা দিত না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার হুকুম করতেন, জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার হাবিব আমার বন্ধু দোলনার উপর আছে, তুমি তার দোলনাটা একটু নিয়ে দাও। আল্লাহর ফেরেশতা পৃথিবীর জমিনে আসার পরে আমার রাসূলুল্লাহর দোলনার উপর আপনার দোলনা দিতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার বুকে আপনার আসতেন, আমার রাসূলুল্লাহ দোলনায় দোলনা দিতেন। আল্লাহর নবীর দোলনা কোনোদিন আপনার থামতো না। শুধু তাই না হালিমাতুস সাদিয়া তিনি বলেন আমার অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, তারা কান্না করতো, আমি সোয়াগ করে করে তাদেরকে ঘুম পাড়াতাম, তাদের কান্না বন্ধ করতাম। কিন্তু না মোহাম্মদকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি। আর মোহাম্মদ কোনো বাচ্চার সঙ্গেও খেলাধুলা করতো না। আমার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন আপনার খেলতেন আকাশের চাঁদকে আঙ্গুলের ইশারা করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ আল্লাহ নবীর আঙ্গুলের আপনার ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত আপনার ঘুরতো। বলবেন না কোন বাচ্চাকে বাচ্চার মার আপনার বলেই গেল চাঁদ মামা টিক দিয়ে যা, মামা কোনোদিন নামেও না কোনোদিন টিক দেয়ও না, ঠিক না? মায়েরা সোয়াগ করে চাঁদ মামা টিক দিয়ে যায়, কোনোদিন মামা এসে টিক দিয়েছে বা দেয়নি। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার আঙ্গুলের ইশারা করতেন, চাঁদ আপনার ইশারার রাসূলুল্লাহ যখন আপনার দেখতো যেমন ভাবে আমার নবী পাক ইশারা করতেন আকাশের চাঁদ আপনার তেমন ভাবে কিন্তু আল্লাহর নবীর খেলো না। পৃথিবীর কোন আপনার মানুষ ছিল না, আমার রাসূল কোন বাচ্চার সঙ্গে খেলেনি, কোন আপনার চতুষ্পাদ জানোয়ারের সঙ্গে খেলেনি। আমার নবী আকাশের সূর্যের সঙ্গে খেলেছেন, আমার রাসূলুল্লাহ আকাশের চাঁদের সঙ্গে আপনার খেলেছেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলছেন শুধু তাই না মোহাম্মদকে যেদিন ঘরে নিয়ে আসলাম আমার উটনির মধ্যে বরকত আসলো, আমার উটনিটা দুধ দিত না, কিন্তু মোহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসলো আমার উটনিতে এত দুধ দিত আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তবুও দুধের মধ্যে কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের পয়গম্বর দয়ার ভান্ডার দয়ার রাসূলকে হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়ে হালিমাতুস সাদিয়া গরিবীকে আল্লাহ পাক আপনার দান করেছেন। দুধ পান করার মৌসুম যখন দুধ পান করার টাইম যখন আপনার শেষ হয়ে গেল হালিমাতুস সাদিয়া এবার বললেন স্বামী ওয়াদা করা আছে, কথা খেলাপ করা যাবে না, আমিনার পুত্র আমিনাকে দিতে হবে। এবার মক্কা শহরে আবার আসতেন হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহর মার কাছে নিতে। হালিমাতুস সাদিয়া বললেন স্বামী গো আবার উটনিকে নিয়ে আসুন, মুহাম্মদকে নিয়ে মক্কা শহরে যেতে হবে, আল্লাহর নবীকে নিয়ে এবার মক্কা শহরে আসবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাস্তার মধ্যে আপনার হঠাৎ গায়েব হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয় দুবার না, আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে কয়েকবার আপনার গায়েব হয়েছিলেন। হালিমাতুস সাদিয়ার চোখের সামনে থেকে আমার রাসূলুল্লাহ একবার গায়েব হয়ে যান। কিছুক্ষণ
কিছুক্ষণ পরে দেখা যায় আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব পয়গম্বর হালিমাতুস সাদিয়ার কাছে আবার দেখা যায়। হালিমাতুস সাদিয়া যাওয়ার পরে বললেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে দুধ পান করালাম। এবার মুহাম্মদকে দুধ পান করানোর ঘটনাগুলা আমিনার কাছে হালিমাতুস সাদিয়া আপনারা বলেছিলেন। ওগো আমিনা শোনো শোনো, আজ পর্যন্ত হালিমা কত বাচ্চা দুধ পান করিয়েছে, তোমার মতন পুত্র মুহাম্মদের মতন পাইনি, জোরে বলো। হযরত আমিনা বললেন, ওগো হালিমা তোমাকে যদি আমার পুত্র মুহাম্মদকে দিতে চাই তুমি নিবা কিনা একটু বলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে যদি আমাকে দিয়ে দাও আমি জিন্দেগি ভরে রাখতে চাই, তবে কিসের জন্য দিবা তুমি একটু বলে দাও। হযরত আমিনা বললেন, হালিমা মক্কা শহরে একটা ভাইরাস এসেছে, মক্কা শহরে একটা রোগ এসেছে, আমার পুত্র মুহাম্মাদের কাছে যেন ওই রোগটা না চলে যায়, আমি তার জন্য আমার পুত্র মুহাম্মদকে আমি দিতে চাই। ওগো হালিমা একটু জানিয়ে দাও আমার পুত্র মুহাম্মদকে তুমি নিবা কিনা। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা আমি তোমার পুত্রকে কেন বানিব না, তোমার পুত্রকে যদি আমি পাই আমি কোনোদিন তোমার পুত্রকে আমার কাছ থেকে আলাদা করব না। এখনো নবীর নবুয়তের প্রকাশ হয়নি, নবী হিসাবে না, নবীর বাল্যকালে নবীর আখলাক চরিত্র গুণ ব্যবহার দেখে মক্কার বেধর্মীরা পর্যন্ত বলেছিল আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি এক নম্বরে কেউ থাকে তার নাম হলো আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর দুধ পান করার মৌসুম শেষ হলো। হযরত হালিমাতুস সাদিয়া আমিনার কাছ থেকে আবার মক্কা শহর থেকে দিহাতে আপনার পল্লী গ্রামে নিয়ে গেলেন। বয়স যখন আস্তে আস্তে বাবা 4 থেকে আপনার 5 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞাসা করে আমার রাসূলুল্লাহ, ওগো মা জননী আপনি একটু জানিয়ে দেন আমার দুধ ভাইদের কি আমি দেখতে পাই না। আমার রাসূলুল্লাহর বয়স যখন আপনার 6 বছর পূর্ণ হবে এমন সময়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ও মা জননী আমার ভাইদেরকে দেখা যায় না, তারা কোথায় বাড়ি থেকে চলে যায়, আমি দেখতে তাদেরকে পাই না। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মুহাম্মদ তারা মেষ চরানোর জন্য তারা পাহাড়ের গভীরে তারা চলে যায়, বকরি চরাতে তারা যায়, ছাগল চরানোর জন্য তারা চলে যায়। আমার রাসূল আল্লাহর হাবিব বললেন, ও মা জননী আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে কি তাদের সঙ্গে আপনি যেতে দেবেন না? হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মুহাম্মদ তুমি জঙ্গল যেতে চেও না, পাহাড়ে তুমি যেতে চেও না, কেননা পাহাড়ের মধ্যে বড় বড় বাঘ ভাল্লুক থাকবে। বাবারা সামনে বসে থাকা মানুষ, এবার ঘটনাটা আশ্চর্যের ঘটনা আপনারা শুনবেন। অনেক ব্যক্তি তারা বলে 40 বছর বয়সে নাকি আমার রাসূল আমার নবী হয়েছে, বলে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে নবী হয়নি, 40 বছরে নবীর নবুয়তের প্রকাশ হয়েছে, মানুষ জানতো না, কিন্তু আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন দুনিয়াতে শিক্ষা অর্জন করে। নবীর সার্টিফিকেট পাওয়া যায় না, নবী হয়ে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে আপনার নবী বানাননি, নবী করে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। 40 বছর বয়স যখন হলো আল্লাহ পাকের হুকুমে নবুয়তের প্রকাশ হয়েছিল। বাবা 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন, ও মা জননী আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে একটু যাওয়ার অনুমতি দেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বেটা মুহাম্মদ তুমি যদি জঙ্গলে যাও, জঙ্গলে ভেড়িয়া তারা থাকবে, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি হয়ে যাবে। আমার নবী বলেছিলেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মুহাম্মদকে পৃথিবীর জঙ্গলের চতুষ্পদ জানোয়ার তারা পর্যন্ত চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে উত্তম আকৃতি দান করেছেন, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ পাক বানালো, তবু মানুষ হয়ে নবী চিনতে পারলাম না, কিন্তু আল্লাহ পাক নবীগণকে চতুষ্পদ জানোয়ারদেরকেও চিনিয়েছে।
বাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পরা জানোয়ারের মধ্যে নবীর মহব্বত দান করেছেন। নবীর প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিল। তারা নবী সম্পর্কে জানতো, তারা পয়গম্বর চিনতো। মানুষ আমরা চিনতে পারলাম না। হালিমাতুস সাদিয়াকে বলেছিলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলে যেতে দেন, জঙ্গলি জানোয়ার ক্ষতি করবে না। প্রথমবার আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন আপনার জঙ্গলে যাবেন, জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা তারা দূর থেকে আপনার নবী পাকের চেহারাকে তারা দেখেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুধ ভাইদের সঙ্গে যান। দুধ ভাইরা আপনার তারা বলল, ও ভাই মোহাম্মদ, আপনাকে একটা জায়গাতে রাখবো, আমরা পাহাড়ের উঁচুতে চড়বো, বকরি চড়াবো, আমরা জঙ্গলের গভীরে যাব, কিন্তু আপনাকে গভীরে যেতে দেওয়া হবে না, জঙ্গলের পাহাড়ের উঁচুতে আপনাকে নিয়ে যাব না। তারা নবী সম্পর্কে জানতো না। তারা মনে ভেবেছিল, মুহাম্মদকে যদি আমরা উঁচুতে নিয়ে যাই, হয়তো জঙ্গলি জানোয়াররা আক্রমণ করবে, হয়তো জঙ্গলি জানোয়াররা ক্ষতি করবে। তাই আমার রাসূলকে একটা জায়গায় রেখে দিয়ে তারা জঙ্গলে আপনার চড়তে শুরু করলো। পাহাড়ের উঁচুতে তারা চলে যায়। আমার রাসূল এক জায়গায় আরাম করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মোবারকের উপরে আকাশের মেঘগুলাকে গুচ্ছিত করে দেয়। দয়ার নবীর চেহারার উপরে মেঘ আপনার গচ্ছিত হয়ে যায়। শুধু তাই না, জঙ্গলের আপনার গভীর জঙ্গলে দুটো আপনার সাপ আসলো। আসার পরে নবীর চেহারা মোবারকের উপরে আপনার ফনা করে দাঁড়িয়ে রইল। আপনার ওই সময়তে দুদো ভাইরা দেখার পরে তাদের মনে ভয় ঢুকলো। তারা চড়তে লাগলো, ডাক দেয়, ও মা জননী, আপনি একটু আসুন, আসুন, আমাদের ভাই মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না, আমাদের ভাই মোহাম্মদ আর মনে হয় বাঁচবে না। বড় বড় ভয়ঙ্কর দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে আছে, এখন মনে হয় ছবল মেরেছে। হালিমাতুস সাদিয়াকে আপনার ডাক দেয়। হালিমাতুস সাদিয়া এবার স্বামীকে ডাক দিলেন, স্বামী যান, একটু বের হয়ে আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনে ছুটতে লাগে। জঙ্গলে যাবার পরে আমার রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। তা আপনার দেখতে পান দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর চেহারায় ছবল মারে না, ছবল মারে না। তারা আপনার ছাতার মতন দাঁড়িয়ে রইল। নাগ আপনার গচ্ছিত হয়ে যায়। আমার রাসূল হাবিবুল্লাহকে হালিমাতুস সাদিয়া বল, ও বেটা মোহাম্মদ, ওই সাপগুলা কি তোমাকে আঘাত করেছে? আমার নবী বললেন, না না, আমাকে তারা আঘাত করেনি। আমার উপর থেকে রৌদ্রের তাপ যখন মুখে পড়ছিল, গচ্ছিত মেঘ হয়ে যায় আর সাপগুলা ফনা করে আপনার পুত্র মুহাম্মদকে হাওয়া করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা আপনার আঘাত করার জন্য না, ছবল মারার জন্য না, খাবার জন্য না, এরা এসেছিল আমাকে হাওয়া করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন আপনার জঙ্গলে যাবে। হালিমাতুস সাদিয়াকে এবার তার দুধ ভাই আব্দুল্লাহ দুধ ভাই বললেন, ও মা জননী, আমাদের ভাই মোহাম্মদকে আমরা জঙ্গল নিয়ে যাব না, যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে আপনি কি উত্তর দিবেন? হালিমাতুস সাদিয়া বললেন, তাই হবে মোহাম্মদ বেটা, আর তুমি জঙ্গলে যেতে চেও না, আর তোমাকে জঙ্গল পাঠাবো না। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার না, আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি যখন বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, তবে তোমাকে যেতে দিব, কিন্তু খবরদার, খবরদার, তুমি সাপ ভাল্লুক যদি তুমি দেখে না, বাঘ ভাল্লুক যদি দেখে না, তাদের কাছে তুমি যাবে না। আমার রাসূলুল্লাহকে আপনার বলা হলো, দুধ বেটা দুধ ভাইদেরকে আমার রাসূলুল্লাহ বললেন, ও ভাইরা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, তোমার ভাই মুহাম্মদের ক্ষতি কোন জঙ্গলি জানোয়ার করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আযম তিনি আপনার দ্বিতীয় দিন চললেন। পাহাড়ের আপনার কিনারায় যাওয়ার পরে আমার রাসূল
হাবিবুল্লাহ একটা জায়গায় আরাম করেন, আর হঠাৎ আপনার চিৎকারের আওয়াজ। দোদ ভাইরা তারা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, ও ভাইরা একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। কান্নার কেন আওয়াজ? আপনারা বাড়ির দিকে কেন রওনা হন? দোদ ভাই তারা বলল, ওগো মুহাম্মদ আর থাকা যাবে না, জঙ্গলে যদি আমরা আর কিছুক্ষণ থাকতাম আমাদেরকে বাঘ হামলা করত, বড় বড় বাঘ, সিংহ তারা এসেছে, হিংস্র জানোয়ার ভাল্লুক তারা এসেছে, আমাদের বকরি ছাগলগুলা জঙ্গলের মধ্যে ঘেরাও করে রেখেছে। যদি আমরা থাকতাম আমাদের উপর আক্রমণ করত। না না, আমরা থাকতে পারলাম না, বাড়ির দিকে রওনা হতে হবে, জান বাঁচাতে হবে। ও ভাই তুমিও পালিয়ে আসো। আমার রাসূলুল্লাহ বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, ওরে ভাই একটু দাঁড়িয়ে যাও, আমি বাঘের সঙ্গে কথা বলে দেখি, আমি ভাল্লুকের সঙ্গে কথা বলবো। হিংস্র জানোয়ার তাদেরকে জিজ্ঞাসা করব, তারা কেন বকরি ঘেরাও করেছে, তারা কেন আমাদের ছাগল ধরেছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বাঘের সামনাসামনি যায়, আর দুধ ভাইয়েরা চড়তে চড়তে হালিমার কাছে হাজির। হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি আসুন আসুন, আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো যাবে না। বলে কেন, কি হয়েছে? এবার তারা বলতে শুরু করলো, ও মা জননী আমাদের বকরিগুলা ছাগলগুলাকে বাঘ ভাল্লুক ভেড়িয়া তারা আটক করে রেখেছে, আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম। আমাদের ভাই মোহাম্মদ ওই বাঘের সঙ্গে কথা বলতে যায়। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়াকে বলা হচ্ছে, ওগো মা জননী বাঘ ভাল্লুককে দেখে আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম, আর আমাদের ভাই মোহাম্মদ তাদের সঙ্গে কথা বলার জন্য সামনের দিকে যায়। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীকে ডাক দেয় আর স্বামীকে ডাক দেয়, স্বামী যান আপনি আসুন আসুন। ও গ্রামবাসীরা, বাঘ ভাল্লুকের কাছ থেকে আমার পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না। গ্রামবাসীরা তারা সবাই চড়তে লাগলো। আজকে একটা বাল্য ছোট্ট ছেলেকে নাকি বাঘ ঘেরাও করেছে, আজকে বকরি ঘেরাও করেছে। সেই যুগের মানুষের আপনার সাহস ছিল। গ্রামবাসীরা তারা সবাই চড়তে লাগলো, হালিমাতুস সাদিয়ার স্বামীও চড়তে লাগলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বাঘের সামনাসামনি হয়ে যায়। বাঘকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওরে বাঘ একটু জানিয়ে দে আমাদের বকরি কেন ঘেরাও করলি? বাঘ তাদের পরিভাষায় বলেছিল, হুজুর আমাদের ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না, হুজুর গো আপনার নুরানি চেহারাকে একবার দেখার জন্য আমরা বকরি গুলা ঘেরাও করেছি। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পশুদের ভাষাকে বোঝার শক্তি আমার রাসূলকে দান করেছেন। দুনিয়ার বুকে পৃথিবীর মুখে যত ভাষা আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক ভাষার পণ্ডিত আমার রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছে। প্রত্যেকের ভাষা আমার নবী বুঝেন বাপ, কারণ নবী খালি মানুষের জন্য নবী না, সমস্ত মাখলুকাতের নবী। কারণ নবী জিনেদের মধ্যে কেউ নবী হয়নি, অন্য কোন মাখলুকের মধ্যে নবী হয়নি, ফেরেশতার মধ্যে কেউ নবী হয়নি। আল্লাহ পাক মানবদের মধ্যে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আর মানবদের যিনি নবী তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতের নবী। তো আমার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনাকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের ভাষা বোঝার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলল, হুজুর আপনি
আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। প্রথম জঙ্গলে আপনি যখন আসলেন আপনার সামনে যেতে পারিনি, কেননা আমরা বাঘ হয়তো দেখতে পেতাম, অন্য জানোয়ার পশুরা তারা দেখতে পেত না। আজকে সবাই জঙ্গলের সমস্ত পশুরা একত্রিত ভাবে আপনার কাছে জমায়েত হয়েছি আপনার চেহারা দেখার জন্য। আজকে হরিণ এসেছে আমাদের সামনে, জানের ভয় করেনি। আজকে খরগোশ এসেছে, জানের ভয় করেনি। হুজুর একটু লক্ষ্য করে দেখুন, বাঘের সামনে খরগোশ আসতে পারে না, বাঘের সামনে হরিণ আসে না। কিন্তু আজকে আপনার চেহারাকে দেখে আমাদের লোভ বন্ধ হয়েছে, আমাদের লালস বন্ধ হয়েছে, ভোগটা নিবারণ ভোগ আপনার মিটে গিয়েছে, ক্ষুধার্ত দূর হয়েছে। হুজুর গো, হরিণের দিকে লোভ হয় না, অন্য জানোয়ারের প্রতি লোভ হয় না, আপনার চেহারা দেখার জন্য। জোরে বলো হুজুর, আজকে আপনাকে সবাই মিলে একসঙ্গে চেহারাকে দেখব। হুজুর গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার জঙ্গলি আপনার বকরি ছাগল গুলাকে কেউ হামলা করবে না, কেউ আপনার বকরি গুলা খাবে না। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তিনি আপনার সমস্ত বকরি গুলাকে বাঘ ভাল্লুকের কাছ থেকে হালিমাতুস সাদিয়াত পুত্র বেটাদের কাছে আপনার নিয়ে আসেন। গ্রামবাসীরা দেখার পরে অবাক হলো। হালিমাতুস সাদিয়াকে বলেন, ও হালিমা, এই তোমার পুত্র মোহাম্মদের মতন সাহসী বাচ্চা আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি। বাঘের সঙ্গে কথা বলে, বাঘ ভাল্লুকের সঙ্গে সাক্ষাৎ করে, এরকম বাচ্চা কোনোদিন দেখা যায়নি। ও হালিমা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার পুত্র মোহাম্মদের ক্ষতি জঙ্গলি জানোয়ার কেউ করবে না। গ্রামবাসীর মাসুয়ারা, গ্রামবাসীর পরামর্শ যে হে হালিমা, তুমি যেটা চিন্তা করছো ও চিন্তা করো না, কারণ যে বাঘ ভাল্লুকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারে এ সাধারণ মানুষ না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন জঙ্গলে কেটে গেল বা তৃতীয় দিন আমার দয়ার নবীর সঙ্গে একটি আশ্চর্যের ঘটনা ঘটবে। আল্লাহর নবী বলছেন, ও মা জননী, আমি জঙ্গলে যতবার যাই, যতবার পাহাড় ভ্রমণ করতে যাই, আমার তত ভালো লাগে, আমি প্রত্যেক দিন আমার ভাইদের সঙ্গে যাব। হালিমাতুস সাদিয়ার মনে ভয় ঢুকলো, বলে আর হবে না, আর তোমাকে যেতে দেওয়া যাবে না। যেদিনই যাচ্ছ একটা করে ঘটনা ঘটছে, কোনদিন বড় বড় সাপ আসে, তো কোনদিন বাঘ ভাল্লুক আসে। যদি কোন রকম ক্ষতি হয়ে যায় আমি নাকি কি উত্তর দিব? বড় আশা করে তোমাকে নিয়ে এসেছিলাম ঘরে, আর তোমার মা কি বলবে যদি আমার কাছ থেকে তোমার ক্ষতি হয়ে যায়? আমি তোমাকে আর বকরি চড়ানোর আপনার বেটাদের সঙ্গে আর পাঠাবো না। অনেকজন এই ব্যাখ্যায় বলে যে কি নবীকে রাখাল বলে, নাউজুবিল্লাহ। রাখাল শব্দ নবীর জন্য ব্যবহার করা নাজায়েজ, চলবে না। জি, নবী দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে যেতেন, ছাগল চড়াতে না। নবীর জন্য সম্মান কমবে এমন শব্দ ব্যবহার করা যায় না বাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ মা জননীকে বললেন, ও মা জননী, আপনি অনুমতি ইজাজত দেন, আমি ময়দান ভ্রমণ করতে যাব। তৃতীয় দিন হালিমাতুস সাদিয়া বললেন, বেটা মোহাম্মদ, আমি যতবার তোমাকে ময়দান যেতে দিই একটা করে ঘটনা ঘটে যায়, যদি তোমার ক্ষতি হয়ে যায় আমি আমিনাকে কি উত্তর দিব? না না, তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি ময়দান যেতে চেও না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। তৃতীয় দিনে আমার রাসূলুল্লাহ ময়দান যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মানবী আকৃতিতে আপনার দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক একবার সিনা চাক করিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে সিনা চাক হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার কিছু জিনিস ভিতর থেকে বাইরে করেন, আর কিছু জিনিস আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সাধারণ মানুষের মধ্যে হয়নি। আপনার গ্রামবাসীর যত বড় বড় নামাজি ব্যক্তি হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় আলিম হোক না কেন, মুফতি হোক না কেন, যদি তার সিনাকে বিভক্ত করা হয়, সিনাকে যদি আপনার
ভাগ করা হয় তবে তার সিনা ফাড়লে রক্ত বের হবে, ঠিক না? তার রক্ত বের হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের সিনাকে দুই ভাগে বিভক্ত করেছিলেন, কিন্তু জমিনে এক ফোঁটা রক্ত পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা শুনবেন বাবা আমার রাসূলুল্লাহ। এবার ময়দানে চলে যান, একটা জায়গাতে আমার নবীকে রাখা হলো। দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ দেখা যায় আপনার তিনজন ব্যক্তি অপরিচিত, চিহ্না তাদেরকে যাই না, সুন্দর লেবাস পরিধান করে, সাদা পোশাক পরিধান করে, হাতে তাদের চূড়া নিয়ে আসার পরে তারা রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে গেল। লক্ষ্য করে দেখলো ব্যাপার কি। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম আশ্চর্য ঘটনা দেখেছি, তবে পশুর কাছে কথা বলেছে, সাপ আপনার কাছে এসেছে, কিন্তু না না কোনো মানুষ আক্রমণ করেনি। এ মানুষ আমাদের ভাই মোহাম্মদকে মনে হয় আজ ছাড়বে না। তাদের হাতে দেখা যায় ছুরা। অপরিচিত ব্যক্তি, গ্রামে কোনোদিন দেখা যায়নি, গ্রামে কোনোদিন দেখা যায়নি। এরা কারা? আমার ভাই মোহাম্মদকে কি ক্ষতি করবে? আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে এ অপরিচিত তিনজন ব্যক্তি আসলো। আসার পরে রাসূলুল্লাহ দুই ডানা দুই আপনার বাজু মোবারক ধরলো। ধরার পরে এবার জঙ্গলের কিনারায় নিয়ে যায়। কিনারায় নিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জমিন আপনার রাখলো। রাখার পরে আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার নবী পাকের আপনার সিনা বুক দুই ভাগে বিভক্ত করলো। কি করলো? দুই ভাগে সিনাকে ফেড়ে দিল ছুরা দিয়ে। এই ছুরা তো আপনার আমাদের এলাকার কামারে বানানোর মতন ছুরা না। আল্লাহ পাক যে ছুরা দিয়েছিলেন ও ছুরা, যে ছুরা দিয়ে ফাড়লে রক্ত বার হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে বলেন, যাও আমার হাবিবকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমতা হিকমত দান করো। এই সিনা চাক করার উদ্দেশ্য কি? বিশেষ কিছু ক্ষমতা শক্তি পাওয়ার তার মধ্যে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার ফেরেশতার মাধ্যমে সিনা চাক করালেন। এবার খবর আপনার ছড়িয়ে গেল। ছুটতে ছুটতে দুধ ভাইয়ের আপনার চলতে লাগলো গ্রামবাসীর কাছে, মা জননীর কাছে। হালিমা সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনার পুত্রকে আর আপনি পাবেন না। এবার হালিমা সাদিয়া বলেন, ওগো আমার বেটারা আমার পুত্রর কি হয়েছে? বলে, ও মা জননী বাঘ ক্ষতি করেনি, ভাল্লুক ক্ষতি করেনি, ভেড়ভেড়িয়া ক্ষতি করেনি, সাপ ক্ষতি করেনি, কিন্তু মানুষ এ তো ছাড়বে না। অপরিচিত তিনজন ব্যক্তিকে দেখা গেল। কোন কিতাবে বলা হয়েছে দুইজন, আপনার কোন কিতাবে আপনার বলা হয়েছে তিনজন। আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা তিনজন আপনার এসেছিল সাদা পোশাক পরিধান করে। এবার দুধ ভাইরা বলল, মা অপরিচিত ব্যক্তি তাদেরকে চিনতে পারিনি, আমাদের গ্রামের কেউ না, এলাকার কোন ব্যক্তি না, মনে হয় কোন পূর্বের দুশমনী আছে আমাদের ভাই মোহাম্মদের কাছে। তারা আপনার ছোরা নিয়ে চললো, সাদা পোশাক পরিধান করা, আর ছোরা নিয়ে আমার ভাই মোহাম্মদের দুই বাজু ধরলো, জঙ্গলের একটা জায়গায় নিয়ে যায়, জমিনে শুয়ে দিল। ও মা জননী এতক্ষণ মনে হয় জবাই করে ফেলেছে, একটু চলুন চলুন। হালিমা সাদিয়া গ্রামবাসীকে ডাক দিলেন, ও গ্রামবাসীরা, ও আমার স্বামী শুনুন, আমার পুত্র মোহাম্মদকে আমি মনে হয় বাঁচাতে পারবো না। কোন মানুষকে বা দুশমনি করলো, হাতে ছোরা নিয়ে আমার পুত্র মোহাম্মদকে জমিনে নাকি শুয়ে দেয়। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে এবার গ্রামবাসী তারা আসলো। আমার রাসূলুল্লাহ একটা জায়গায় বসে বসে আরাম করে বলুন সুবহানাল্লাহ। হালিমা যাবার পরে জিজ্ঞাসা করলেন, ওগো বেটা মোহাম্মদ একটু জানিয়ে দাও, একটু বলো বলো তোমার কাছে কারা এসেছিল? অপরিচিত কোন ব্যক্তি হাতে ছোরা নিয়ে তোমার বাজু ধরে জমিনে শুয়েছিল? তোমার কি তারা ক্ষতি করেছে? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, তারা কোনো দুশমন ছিল না, তারা দুশমন ছিল না, অপরিচিত ব্যক্তি না, আর পৃথিবীর মানুষ না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমার নবী বলছেন মা ওরা দুনিয়ার মানুষও ছিল না, দুশমনও ছিল না। আল্লাহ নবী 6 বছর বয়সে বললেন মা জননী তারা ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তারা আমার 2 হাতের বাজু ধরলো, আমাকে একটা জায়গায় শুয়ে দিল। ও মা জননী, শুধু তারা শুয়ে দেয়নি, হাতে তাদের ছোরা ছিল। ওই ছোরা দিয়ে আমার সিনাকে বুক 2 ভাঙে ভাঙ করলো। কিছু জিনিস ভিতর থেকে বাইরে করলো, আর কিছু জিনিস বাইরে থেকে ভিতরে করলো, কিন্তু এক ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে পড়েনি। 2 ভাগে সিনা ভাগ করলো, আর বাহির থেকে কিছু জিনিস দিল, অর্থাৎ আল্লাহর দেওয়া, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনে পড়লো না। নবীকে যদি কেউ বলে যে আমাদেরই মতন সাধারণ মানুষ, তো ওর বুক ফাড়লে রক্ত বের হবে না? বের হবে না? ওর যদি বুক ফাড়া যায় তো রক্ত বের হবে। আমার দয়ার নবী মায়ার নবীর ছায়া হতো না। হাজি চললে ছায়া হবে না? মৌলবি চললে ছায়া হবে, মুফতি চললেও ছায়া হবে, দয়ার নবীর ছায়া হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বলে যে কি সুন্নি বক্তারা, সুন্নি মৌলবীরা নবীর প্রশংসা করতে করতে নবীকে বড় করে দেয়, বলে না? তো নবী কি ভোটে দাঁড়িয়েছিল যে আমরা ভোট দিয়ে বড় করে দিয়েছি? বুঝেন না? নবী তো ভোটে দাঁড়ায়নি যে আমরা ভোট দিয়ে নবীকে পাস করালাম। আল্লাহ পাক নবীর শানকে উঁচু রেখেছেন, আমরা মৌলবি নিচু করার কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা আনালাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তো উমুল্লাহ চেষ্টা করলে নিচু করতে পারবে? পারবে না। হাজি চেষ্টা করলে পারবে? পারবে না। বক্তা চেষ্টা করলে পারবে না। আমরা বাড়াইনারও কেউ না, কমানোরও কেউ না। আমরা ক্ষুদ্র আলোচনাগুলো আমরা করে থাকি। নবীর হাকিকাত সম্পর্কে আলোচনা করার মতন মৌলবি দুনিয়াতে নাই। নবীর যে বাস্তব চেহারা, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া জগতের কেউ জানে না, তো বয়ান করবে কে? নবীর যে কি রূপ, নবীর যে কি চেহারা, এ সম্পর্কে আলোচনা করা অসম্ভব। তবে আমরা গুনহেগার ব্যক্তি, যে ওয়াকিয়া ইতিহাসে আমরা হাদিসে কিছু জ্ঞান আমরা শিখেছি, সে অনুপাতে সে অনুযায়ী আমরা আলোচনা করে থাকি। বাবা, নবীর শান আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। আল্লাহ পাক নবীর শানকে বাড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দয়ার নবী মায়ার নবী বলছেন ওগো মা জননী, তারা দুশমনও ছিল না, তারা মানুষও ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। আমার সিনাচাক হলো আল্লাহর নবীর কয়েকবার সিনাচাক হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবীর বয়স যখন আপনার 40 বছর, ওহি যখন আসতে লাগলো, তখন আপনার সিনাচাক হয়। আল্লাহ পাককে যখন দিদার করবেন আপনার মেরাজের সময়তে আপনার সিনাচাক হয়। নবীর বয়স যখন 10 বছর, তখন নবীর সিনাচাক হয়। নবীর বয়স যখন 6 বছর, তখন নবীর সিনাচাক হয়। কয়েকবার আমার দয়ার নবী মায়ার নবীর সিনাচাক হয়েছে। বাপ, তো আল্লাহর নবী হাবিবুল্লাহর 6 বছর বয়স যখন আপনার হালিমাতুস সাদিয়ার ঘরে কেটে গেল, হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে এই রকম ভাবে আর রাখা যাবে না, ভয় একটা তার মধ্যে ঢুকে গেল। আমিনার কাছে দিয়ে আসিগা। এবার হযরত আমিনার কাছে আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আসলেন। আমিনাকে বলে ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে আর রাখা যাবে না। বলে কেন? তোমার মুহাম্মদ মাঝে মাঝে জঙ্গলে যায়, আশ্চর্য ঘটনা ঘটে, আর রাখা যাবে না। আমিনা বললেন ওরে হালিমা, আমার পুত্রর হাকিকাত তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা 6 বছর নবীর যখন বয়স, তখন হযরত আমিনার ইন্তেকাল হয়। মদিনাতে ওহাব বিন মান্না, অর্থাৎ হযরত আমিনার পিতার নাম ওহাব বিন মান্না, তার বাড়ি গিয়েছিলেন, ফেরার পথে ইন্তেকাল হয়। 6 বছর বয়সে উম্মে আইমান, অর্থাৎ হযরত আমিনার ঘরের বান্দি আমার রাসূলুল্লাহ দেখভাল করেন। তখন ছিলেন দয়ার নবী মায়ার নবীর দাদু আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব নবী পাকের বয়স যখন 8 বছর, তখন নবীর চাচা আবু তালিবের কাছে রাখেন। এগুলা কেন বলছি, আপনার নবীর জীবনে শুনে শেষ করতে পারবেন না, তবে মাঝে মাঝে বলে মেন একটু আলোচনার দিকে এগিয়ে যাব। কাফেররা যে তহমত দিয়েছিল মুহাম্মদ জাদুকর আর মিথ্যা করে মানুষকে ভয় দেখিয়ে ডরিয়ে মানুষকে কালেমা পড়ায়, এর জন্য বলবো যে না, নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। নবীর কোন গুণ আখলাক চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছিল একটু শুনবেন। আমরা
আমরা এখন আলোচনা করলে মানুষ ঢুলে বাজারে ভিড় হয় আর জালসাতে লোক নাই। দয়ার নবী কোরআন তেলাওয়াত করতেন তো মানুষ না, আপনার জঙ্গলের জানোয়ার, জঙ্গলি জানোয়ার পশুরা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা বলবো আপনাদেরকে। তো নবীর বয়স 8 বছর। কত বছর? 8 বছর বয়স। আপনার নবীর দাদু আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হয়। আবু তালিবের কাছে নবী থাকলেন, অর্থাৎ নবীর চাচা। 8 বছর বয়স থেকে আরম্ভ করে দয়ার নবী মায়ার নবীর সঙ্গে আপনার এ আবু তালিব কত বছর ছিলেন? আল্লাহর নবীর বয়স যখন আপনার 48 বছর, 49 বছর বয়স, নবুয়তের 8 সাল পর্যন্ত, আপনার 7 সাল 8 সাল পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহর সঙ্গে আবু তালিব ছিল, কিন্তু কালেমা পড়েনি, কিন্তু দয়ার নবীকে ভালোবেসেছিল এ আবু তালিব। 8 বছর বয়সে মক্কাবাসীরা যখন বলেছিল, ওগো আবু তালিব, এ কুরাইশের সরদার, আমরা যখন কোনো মুশকিলে পড়ে যাই, আমরা পবিত্র ঘর কাবার কাছে আসি, আর আমরা কাবার শরীফের মুতাল্লি যে হয় তার কাছে দোয়া চাই, আপনি কাবার মুতাল্লি দোয়া করুন। বলে কিসের দোয়া? মাটি ফেটে যায়, পানি পান করতে পাই না পশুরা, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, আপনাদের মতন আমাদের মতন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, ট্যাপের ব্যবস্থা ছিল না। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। দয়ার নবী মায়ার নবী 8 বছর বয়স। আবু তালিব দয়ার নবীর হাত ধরলেন, ধরার পরে বললেন যে বেটা চলো কাবার কাছে। বলে কেন? স্রষ্টা প্রতিপালক রবের কাছে দোয়া করব, আকাশ থেকে যেন পানি বর্ষণ হয়। আমার রাসূলুল্লাহ কাবার দিকে পিঠ লাগালেন। 8 বছর বয়সে নবী আমার হাত তুললেন, এমন পানি বর্ষণ হয়েছিল, মক্কাবাসীরা বলেছিল মক্কাতে আজ পর্যন্ত এমন পানি কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়সে যখন দয়ার নবী মায়ার নবী মুলকে সামজান, ওই সময়তে রাহিব নামক এক পণ্ডিত বলেছিল, আজ পর্যন্ত আমি বহু মানুষ দেখেছি, এই রকম সুন্দর চেহারার মানুষ দেখিনি। আবু তালিব একটু জানিয়ে দাও, তুমি সঙ্গে যাকে এনেছো এর পরিচয়। বলে এর নাম মোহাম্মদ, আমার ভাতিজা, বংশের নাম কুরাইশ। রাহিব নামক ও পণ্ডিত বলেছিল, তাওরাত ইনজিল জবর কিতাবের মধ্যে লেখা, আল্লাহ পাক আল্লাহ তাআলা শেষ নবী করে পৃথিবীতে যাকে পাঠাবেন তার নাম হবে, জমিনের নাম মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চেহারার অধিকারী হবে, কারো সঙ্গে তার চেহারার মিল হবে না। এ আবু তালিব, তোমার এ ভাতিজা সাধারণ মানুষ না, ইনি ভবিষ্যতে নবী দাবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর গুণ, আপনার ব্যবহারের কথা সবাই প্রশংসা করত 40 বছর বয়স পর্যন্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার দয়ার নবী মায়ার নবীকে কেন পাঠিয়েছেন এটা প্রকাশ করতে বলবেন, তখনই দুশমন হবে। আপনাদেরকে এবার নবীর নবুয়তের প্রকাশের ও কথাটা বলে আমার আলোচনা শেষ করব। তবে নবীর ইশক মহব্বতে একটু দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ভালা আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। একটু জান মানকে সব ধ্যানকে মদিনার দিকে নিয়ে চলেন। আপনি মদিনার দিকে একটু ধ্যান নিয়ে যান, না হলে নবীর ঘটনা শুনতে ভালো লাগবে না, ভুলো আসবে। একটু ধ্যান, একটু নিজের চোখ, আপনারা চোখ একটু বন্ধ করে চান যে কি আমরা সোনার মদিনা যদি এই মুহূর্তে চলে যেতাম। এবার আপনারা বলবেন যে সম্ভব নয়, মদিনাওয়ালা আপনার কাছে আসবে, তো মদিনা যাওয়ার দরকার কি? অন্তরে নবীর মহব্বত রাখলে মদিনা যাওয়ার দরকার নাই, মদিনাওয়ালাই আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন যে কি স্বপ্ন যোগে যদি কেউ আমাকে দেখে, তাহলে সে যেন ডাইরেক্টলি আমাকে দেখলো। বলে কেন? শয়তান ও প্রধানমন্ত্রী রূপ নিতে পারে, কিন্তু নবীর রূপ নিতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও রাষ্ট্রপতির রূপ ধারণ করতে পারে, নবীর রূপ ধারণ করতে পারবে না। তার মানে নকল নবী হওয়া স্বপ্ন অসম্ভব হবে না। তাই বলছেন যদি স্বপ্ন দেখেন তো ডাইরেক্টলি দেখলেন, তো স্বপ্ন যেন আল্লাহ পাক আমার দয়ার নবীকে দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মদিনার ভোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে। একবার বলেন রাসূল দেখিব, না হলে আপনি দেখবেন কি করে? সুবহানাল্লাহ।
আপনি তো আল্লাহর কাছে চাইছেন না, আল্লাহর কাছে পাবেন কি? আমরা এমনই বান্দা যে আল্লাহর কাছে সব চাইলাম কিন্তু আল্লাহকেই চাইলাম না। এটা হয় না? আল্লাহ ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, হ্যান দাও, ত্যান দাও, সব দাও, কিন্তু কোনোদিন দোয়াতে বলেছি আল্লাহ তুমি আমার প্রতি রাজি হও, তুমি তোমাকে দাও। কোনোদিন আল্লাহকেই চাইলাম না। তাহলে আমরা স্বার্থপর আল্লাহর বান্দা না? জি, আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তে যাই না খো, আর পানি হয় না, গমের ভুয়ে পানি হচ্ছে না, পাটের ভুয়ে পানি হয় না, তার লাগে ঢালের ভুয়ে নামাজ পড়তে যাই। আল্লাহ বোঝে না যে কি চরম অভিনয়টা? যে মসজিদে পাংখা লাগানো আছে, এসি লাগানো আছে, মার্বেল লাগানো আছে, তাই তো আমার বান্দা যায় না, আর আমার বান্দা রোদে এসেছে ঢালের ভুয়ে। এই চরম যে স্বার্থপর আল্লাহ জানে, তাই পানি হয় না বাবা। জি, তো আমরা নবীকে চাইছি না, তো পাবো কি করে? আমি যখন বলবো তখন আপনারাও বলবেন একটা শব্দ খালি, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আপনারা খেলে বলবেন যে রসুল দেখিব, দেখবো দেখবো বলতে থাকেন না। নসিবে থাকলে দেখবেন, নালে দেখবেন না। জি, তবে দুনিয়াতে দেখতে পাবেন না, তো মোহাব্বত থাকলে হাসরে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আরো জোরে, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব। আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। যে পেয়েছে নবীর দিদার, যে পেয়েছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। যে পেয়েছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, কবে দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার পেতে আশা আমার, কবে দেখিব। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়। তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব। জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। তো দয়ার নবী মায়ার নবীর উপরে মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ জাদুকার, তার কাছে যায় আর জাদুর জালে ফাঁসিয়ে নেয় আর কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। তো মোহাম্মদের কাছে কেউ যেও না। কারা বলেছিল? উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, এ সমস্ত কাফেরেরা, বেধর্মীরা, তারা আপনার বলেছিল। তো ও সমাজে দয়ার নবী মায়ার নবী কি কাউকে জাদু করে মুসলমান বানিয়েছেন? না, আখলাক চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে। একটু এক ঝলক শোনাবো, তারপর আলোচনা শেষ হবে। বাপ আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের নবুয়তের প্রকাশের পূর্বে মক্কাবাসীরা তারা আপনার প্রত্যেকটি খানদানে একজন করে
সর্দার ছিল, আর প্রত্যেকটি সর্দারের সঙ্গে অন্য সর্দারের মায়দা মিটিং হতো। কোন জিনিস আপনার যখন করবে তাদের মধ্যে কখনো ঝামেলা লেগে যেত, গোষ্ঠী দ্বন্দ্ব আপনার হতো। যেমন আপনার জঙ্গে ফজর হয়েছিল, ওই রকম খানদানে খানদানে তাদের মধ্যে যুদ্ধ হতো। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বয়স আপনার যখন আপনার 25 বছর বয়স, 25 বছর বয়সে আল্লাহর নবীর প্রশংসা আপনার এমন ভাবে চলেছিল। খাদিজাতুল কুবরার এক গোলামের কথা বলবো বাবা, নাম তার আপনার মিসরা। খাদিজাতুল কুবরা মিসরাকে বলেছিল, মিসরা রে শোন শোন, মক্কাবাসীর মধ্যে কোন ব্যক্তি আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি আছে একটু তার নাম পরিচয় দিয়ে দেন। মিসরা খাদিজাকে বলল, খাদিজা আমি একটু মক্কা ভ্রমণ করব, পুরো মক্কাকে একটু দেখব। মক্কার মধ্যে কোন ব্যক্তি আমানতদার বিশ্বাসী পাওয়া যায়, কোন ব্যক্তিকে সত্যবাদী পাওয়া যায়। মিসরা বলল, খাদিজা আমাকে একটু মক্কা ভ্রমণ করতে হবে, মক্কা আপনার ভ্রমণ করে দেখতে হবে। খাদিজাতুল কুবরার গোলাম মিসরা পুরো মক্কা ভ্রমণ করলো। মক্কা ভ্রমণ করার পর মানুষের কাছে শুনলো, ও মক্কাবাসীরা একটু জানিয়ে দাও মক্কার মধ্যে আমানতদার বিশ্বাসী ব্যক্তি কোন ব্যক্তি আছে, সত্যবাদী কোন ব্যক্তি আছে। মক্কাবাসীরা তারা একই কথা বলেছিল, কুরাইশ বংশে একজন ব্যক্তি আছে, নাম তার মুহাম্মদ, তার মতন আমানতদার বিশ্বাসী দ্বিতীয় কেউ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কার নাগরিকরা বলছে, জনসাধারণ, ওরে মিসরা এ খাদিজার গোলাম, মক্কাতে একজনই আছে আমানতদার বিশ্বাসী, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ নবীর কথা মক্কাবাসী তারা বলল, মিসরা এর শোনার পর বলল, ও খাদিজা আমি মক্কা ভ্রমণ করলাম, গলিতে গলিতে জিজ্ঞাসা করলাম জনসাধারণ, সাধারণ মানুষ কাকে ভালো বলে, নাগরিক কাকে ভালো বলে। নেতার পেছনে নেতা তো ভালো বলবেই, যে যা পার্টি করবে সে পার্টির নেতা ভালো, নাগরিক যাকে ভালো বলবে সেই না ভালো। মক্কাবাসী নাগরিক বলছে মোহাম্মদ ভালো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে না বেধর্মী, তবু আখলাক চরিত্র দেখে। মিসরা বলল, খাদিজা আমি গলিতে গলিতে জিজ্ঞাসা করলাম জনসাধারণ নাগরিক, তারা বলল মক্কার মধ্যে একজন ব্যক্তি আমানতদার বিশ্বাসী, একজন ব্যক্তি আল আমিন আছে, নাম তার মোহাম্মদ। এবার খাদিজা বলল, ও মিসরা ও মোহাম্মদকে ডাক দিতে হবে, আমি আজকে মুলকে শাম পাঠাবো, মুলকে শামে অনেক মাল যাবে, আমি বিশ্বাসী ব্যক্তির সন্ধান পেতে চাই, বিশ্বাসী ব্যক্তির দায়িত্বে আমার মালটাকে মুলকে শাম পাঠাবো। এবার মিসরা আসলো, আসার পর আমার রাসূলুল্লাহকে বললেন, আল আমিন মুহাম্মদ আপনি একটু আসুন, আসুন, খাদিজার মালের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান আপনি যদি অনুমতি দেন তবে আমি মুলকে শাম যাব। প্রথম মুলকে শাম গিয়েছিলেন আমার রাসূলুল্লাহর বয়স যখন 12 বছর, দ্বিতীয়বার মুলকে শামের সফর করবেন আমার নবীর বয়স যখন 25 বছর। আবু তালিব বললেন, ভাতিজা চিন্তা করো না, টেনশন করো না, খাদিজার মতন রমণী মক্কা জমিনে আরে নাই, তুমি যাবে তোমায় বারণ করব না। আমার রাসূলুল্লাহ এবার খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব নিয়ে মুলকে শাম যাবেন। এবার যেতে যেতে রাস্তার মাঝে আমার নবী একটু আরাম করেন। মিসরাকে বললেন, মিসরা রে আমি একটু আরাম করতে চাই। মিসরা বলল, হুজুর আপনি আরাম করবেন, অসুবিধা কিছু নাই। একটা গাছের ছায়ার তলে আমার নবী পাক আরাম করে। ওই জায়গায় একটা পণ্ডিতের সঙ্গে দেখা হলো, পণ্ডিতের নাম নাস্তুরা। নাস্তুরা বলল, মিসরা রে একটু শোন শোন, আজ পর্যন্ত অনেক গোলামকে তুই এনেছিস মুলকে শাম যাওয়ার জন্য, বুসরার বাজার যাওয়ার জন্য, কিন্তু এমন ব্যক্তিকে আজ পর্যন্ত কোনোদিন আনিসনি। মিসরার সঙ্গে নাস্তুরা নামক পণ্ডিতের বহু পূর্বের পরিচয়। নাস্তুরা বলছে, মিসরা রে এমন ব্যক্তিকে কোনোদিন আনিসনি, এ ব্যক্তির সম্পর্কে একটু বল। কারণ ও পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আলাদা নজরে দেখেছিল আমার দয়ার নবীকে। বলুন সুবহানাল্লাহ।
মিসরা বলল, নাস্তরা এমন অবাক হয়ে জিজ্ঞাসা করো, এর মধ্যে আলাদা কি দেখতে পেয়েছো? নাস্তরা বলল, মিসরারে শোন শোন, আমি ইনজিল কিতাবের কথা শুনেছি, আমি তাওরীত কিতাবের কথা শুনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আখেরি জামানার নবী করে সেই জামানাতে একজন নবী পাঠাবেন, আমি তার পরিচয় সম্পর্কে জানি। মিসরা রে একটু তুই জানিয়ে দে এই ব্যক্তির সম্পর্কে। মিসরা বলল, এর বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম কুরাইশ, এনার নাম হলো মোহাম্মদ। নাস্তরা বলল, মিসরা এটা সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, ইনি হচ্ছেন হাবিবুল্লাহ, আখেরি জামানার নবী। সে জামানার নবী কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী হবে না। এই ব্যক্তি একদিন নবুয়াতের প্রকাশ করবেন, কেননা তাওরীত ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে আখেরি জামানার যিনি নবী হবেন তেনার বংশ হবে আপনার কুরাইশ বংশে, পৃথিবীর জমিনের নাম হবে আপনার মোহাম্মদ, আকাশের নাম হবে আহমদ, মানুষের চেহারার সঙ্গে কারো সঙ্গে মিল হবে না। ওরে মিসরা একটু তোকে আমি আলোচনাতে বলি, তোকে একটা পরামর্শ দিয়ে আমি তোকে একটা ওসিয়ত করে দিই। এবার আপনার মিসরা বলল, ও নাস্তরা আমাকে কি ওসিয়ত করতে চাও? এবার নাস্তরা বলল, মিসরা রে এই ব্যক্তি যখন নবুয়াতের প্রকাশ করবে, খবরদার নবুয়াতকে অস্বীকার করবি না, একে আল্লাহর নবী বলে স্বীকার করবি, এর কালেমা পড়বি। আমি নাস্তরা কথা দিলাম, ইনি যখন আপনার কালেমা প্রচার করবে, নবুয়াতের প্রকাশ করবে, আমি নাস্তরা যদি জিন্দা থাকি আমি ইনার উপর ঈমান আনবো। ও মিসরা যদি ইনার উপর ঈমান আনতে পারো তবে দুনিয়াতেও ভালো হবে, আখিরাত ভালো হবে। মিসরা তোমাকে ওসিয়ত করি, খবরদার ইনকার অস্বীকার করবে না। আর একটি কথা তোমায় বলি, খবরদার বুসরার বাজার যেও না, কেন না মুলকে শামের সব থেকে বড় বাজার তার নাম হলো বুসরার বাজার। আর বুসরার বাজারে ইহুদিরা থাকবে, বুসরার বাজারে নাসারা থাকবে, তারা যদি চিনতে পারে তবে ইনার উপর আক্রমণ করবে। ওরে মিসরা মক্কায় ফিরে যাও, তুমি বুসরার বাজার যেও না, এখানে মাল বিক্রি করে দাও। রাস্তার মধ্যে মাল বিক্রি হয়ে গেল খাদিজাতুল কুবরার কাছে। এবারে মিসরা মাল আপনার বিক্রি করা টাকাগুলা জমা করে আমার রাসূলুল্লাহর চেহারাকে একবার খাদিজা দুই চোখ ভরে আপনার দেখেছি, দেখার পরে মিসরাকে ডাক দেয়, মিসরা রে একটু আয় আয় আয়। আমি আজ পর্যন্ত কত মানুষ দেখেছি, কিন্তু ইনার মতন মানুষ আজ পর্যন্ত খাদিজা দেখেনি। খাদিজা বলছেন, মিসরা তোর দ্বারাতে কত না গোলাম এনেছি, তোর দ্বারাতে কত নতুন নতুন মানুষ এসেছে, কিন্তু এরকম চেহারা কোনোদিন কারো দেখতে পাইনি। এ মিসরা এর সম্পর্কে আমি একটু জানতে চাই। মিসরা বলল, খাদিজা রাস্তা দিয়ে আশ্চর্যের ঘটনা ঘটেছে। বলে কি? আমি বুসরার বাজার যেতে পারিনি। বলে কেন? এত টাকা মুনাফা লাভ হলো কি করে? বলে রাস্তাতে মাল বিক্রি করেছি। খাদিজা অবাক, বুসরার বাজারে যদি মাল বিক্রি করা যায় তো লাভ মুনাফা বেশি হয়, রাস্তাতে মাল বিক্রি করাতে আজ যতটা লাভ মুনাফা হয়েছে, খাদিজা বলছে আমার ব্যবসা জীবনে কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাজারের কারামত ইলাই হলো নবীর মজেজা আর আপনার ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসরা বলল, ওগো খাদিজা শুধু তা নয়, একটি গাছের ছায়ার তলে ইনি আরাম করছিলেন, আর নাস্তরা নামক পণ্ডিত বললেন ইনি নাকি শেষ জামানার নবী। খাদিজাতুল কুবরা বুদ্ধিমতী মহিলা ছিলেন, বয়স তখন 40 বছর। খাদিজাতুল কুবরা তিনিও বললেন, শিক্ষিতা আপনার মহিলা ছিলেন। খাদিজা বলেন, ওরে মিসরা আখেরি জামানার নবী যিনি হবেন তিনার চেহারা হবে আলাদা, তিনার চেহারাই থাকবে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে খাদিজাতুল কুবরা বিবাহ করে, নবীর বয়স 25 বছর। নবী যখন প্রথম নবুয়াতের প্রকাশ করে তো এই খাদিজা মহিলার মধ্যে প্রথমে ঈমান আনেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের 25 বছরের পরে এই যে পূর্বে বললাম যে গোষ্ঠী দ্বন্দ্ব হতো মক্কাতে, আমার দয়ার নবীকে প্রত্যেকটা গোষ্ঠীর সরদারেরা মানত। কি হিসাবে? যে মহান মুহাম্মদের ফায়সালার মধ্যে কোনো ত্রুটি হয় না। যখন ঝামেলা লেগে যেত, তখন মীমাংসা যখন না হতো, তো বলতো যে কুরাইশের মুহাম্মদকে ডাকো, ইনসাফের বিচার করবে, কারো পক্ষাপক্ষি টানবে না। আমাদের এলাকাতে 50 বছর আগে বিচার হতো না, মুড়লে বসতো বিচার করতে। এখন বিচার উঠেছে না? বিচার হয়? বিচার উঠে গেছে। কেন? কেন বলেন তো? ইনসাফের বিচার নাই তার জন্য, পুলিশ আসার জন্য না, থানা হওয়ার জন্য না। ইনসাফের বিচার যদি হতো, দুনিয়াতে মুড়লের বিচার উঠতো না। ইনসাফের বিচার উঠে গিয়েছে, মুড়লের বিচার বন্ধ হয়ে গেছে। এখন যখন মুড়লের যখন দেখেন যে চাচা তো ভাইয়ের কিছু হলো, তো আর টান টানে, টান টানতে আর দিব না, তোর বিচার আর মানব না। এখন যুবক ছেলেরা এসে বলছে যে মুড়লের ঘর আমির মটকা ফাঁকা, তোমার নিজেরই ঠিক না, তুমি বিচার করতে বসেছো। এখনকার যুবক আলাদা, আগেকার যুবক ছিল আলাদা। আগেকার যুবক যদি রাস্তাতে বিড়ি খেত, তোর বাপ সমতুল্য লোক দেখলে ফেলে দিত। আর এখনকার ছেলেরা বিড়ি যখন ধরা, বাপ সমতুল্য লোক যদি থাকে তো লাখে সুজা যায়, তুই এমনি আসছিস কেন, তুই ডানে যেতে পারছিস না। আমরা এখন ইয়ং ম্যান, আমার সামনে এসেছিস, টানে আবার ওর লাখের দিকে ছাড়বে। যুগ পরিবর্তন হয়েছে না বাপ, মুড়ল শেষ। ওই যুগে মুড়লরা যখন তাদের মধ্যে ঝামেলা হতো, আমার নবীকে বলতো যে মোহাম্মদকে ডাকো, ইনসাফের বিচার করবে, নচেত কেউ করতে পারবে না। কাবার যখন মেরামত হচ্ছে, কাবার যখন সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, নবীর নবুয়তের প্রকাশ হয়নি তখন বাবা। তো সব দামি দামি পাথর দিয়ে, ভালো ভালো পাথর দিয়ে কাবা হলো তৈরি। এবার মেরামত, মসজিদ যেমন পুরাতন হয়ে গেলে শহীদ করে আবার নতুন মসজিদ হয়, তো কাবার মেরামত হচ্ছে। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনিও আছেন। আর যখন হাজরা আসওয়াদ জান্নাতি পাথর যখন চাপাবে, তো সরদারে সরদার আবার লড়ালড়ি, আবার ঝামেলা। আল্লাহ নবী হাবিবুল্লাহকে মক্কার সরদারেরা 40 বছর আগে কেমন মানত, মক্কার সরদারেরা 40 বছর পরে কেমন মানত, খালি পার্থক্যের কথাটা আপনাদেরকে বলবো। ও ভাইজান, আব্বা জানেরা, ও সোনালারেরা, ও মা বোনেরা, আপনারা শুনুন বাবা, শুনুন। আমার রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ হয়নি, কাবার মেরামত হচ্ছে। প্রত্যেকটা খানদানের সরদারেরা, তারা আপনার সবাই আছে, প্রত্যেক খানদানের সরদারের হুকুমে খানদানের মানুষেরা পাথর, আপনার কাবা আপনার তৈরি হচ্ছে পাথর দিয়ে। আল্লাহ পাকের জান্নাতি পাথর হাজরা আসওয়াদ যখন চাপাবে, একজন সর্দার দাঁড়িয়ে গেল, এই পাথর আমি চাপাবো। আর একজন সর্দার বলল, এই পাথর আমি চাপাবো। আর একজন সর্দার বলল, এই পাথরকে আমি চাপাবো। সর্দারে তর্ক হয়ে যায়, সর্দারে ঝামেলা হয়ে যায়। আমার রাসূলুল্লাহ উপস্থিত রয়েছেন। কুরাইশের মানুষ আবু জেহেল, উতবা, সাইবা, তারা বলল, আমরা পাথরটা চাপাবো, কুরাইশের সম্মান ইজ্জত বেড়ে যাবে। যদি জান্নাতি পাথর আমরা চাপাতে পারি, এই সম্মানী পাথরটা আমরা কাবার উপর যদি চাপিয়ে দিই, তবে আমাদের খানদানের সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ও সময় পাঠিয়ে দেয়, মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনার চলে আসলো। আসার পরে বলল, ও মক্কাবাসীরা, ও মক্কার সরদারেরা, পবিত্র ঘর কাবা নিয়ে তোমরা ঝামেলা করবে না। আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি একটা পরামর্শ তোমাদেরকে দিই। আল্লাহর ফেরেশতা আপনার বলল, ও মক্কার সরদারেরা, ও মক্কাবাসীরা, আমার কথা তোমরা কি শুনবে? মক্কার সরদার তারা বলল, আপনার কথা শুনবো, যদি শোনার মতন হয়। এবার ওই শায়েখ আপনার বৃদ্ধ ব্যক্তি বলল, প্রত্যেক সরদার তোমরা শুনে নাও, আজকে তোমরা যদি পাথর চাপাতে যাও, বড় একটা ঝামেলা হবে, মীমাংসা হবে না। খানদানে খানদানে যুদ্ধ লেগে যাবে, মানুষ রক্তাক্ত হয়ে যাবে, মানুষের জীবন চলে যাবে। এর পূর্বে তোমরা অনেক জং করেছো, অনেক যুদ্ধ করেছো, অনেক মানুষের জীবন হারিয়েছে, অনেক মানুষের আপনার জান গিয়েছে। না না, আর মক্কায় তোমরা যুদ্ধ করো না। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই। এবার শাইখ আপনার বৃদ্ধ ব্যক্তি বলল, আজ তোমরা বাড়ি চলে যাও, আগামীকাল সুবহে সাদিকে এই কাবার চাতালে যে সর্বপ্রথম আসতে পারবে, ও ব্যক্তি কাবার উপরে হাজরে আসওয়াদের পাথর চাপাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবাই বাড়ি চলে গেল। সর্দার আপন আপন বাড়িতে সবাই চিন্তা করে কাবার চাতারে জাগে যাবে, এ পাথর ও ব্যক্তি চাপাতে পাবে। সবাই আপনার রাজি হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, ময়দানে ফয়সালা হলো, মিটিং এ আপনার ফয়সালা হয়ে গেল। যে ব্যক্তি আগে পৌঁছাবে ও ব্যক্তি পাথর চাপাবে। সুবহে সাদিকের সময় সবাই ছুটতে শুরু করলো কাবার চাতালের দিকে। আসার পর সবাই দেখতে পায় আমার রাসূলুল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মসলা के आला हजरात जिंदाबाद, मसला के आला हजरात जिंदाबाद, उलामाए अहले सुन्नत जिंदाबाद, उलामाए अहले सुन्नत हजरत मौलाना सेलिम रेजा चतुर्वेदी साहेब जिंदाबाद, हजरत मौलाना सेलिम रेजा चतुर्वेदी साहेब जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत। या रसूल अल्लाह। এই পিছনের ভাইকে বলবো ওই খালি চেয়ারগুলো নেক্সট বসে যান। একটু যুবকগুলা চাচারা উঠবেন না, বয়স্ক মানুষকে কষ্ট দিতে হয় না, গুনাহ হবে। জি এই যুবক ভাইদেরকে বলবো আপনারা একটু আসেন। জি রহমত হবে কি করে, বরকত হবে কি করে? তো কেন পঞ্চরাস যখন হয় আর নায়ক নায়িকা যখন আসে তখন পিছনে যদি না দেখতে পায় তো একজনা কাঁধে করে চেপে দিয়ে দেখতে চাই, ঠিক লাই? আর সব সময় চাই যে সামনে যদি চান্স পায় তো আপনার পিছনে যাবে, সামনে যদি চান্স পাই ও পিছনে যাবে না। কারণ নায়িকার লাচা দেখতে পাবে সামনে থেকে কাছে থেকে, জি নায়ককে দেখতে পাবে। আর পঞ্চরাসে ও সামনে যেতে যাইবার মাহফিলে যদি হয় তাহলে হুজুর দেখে নিল নামাজ পড়তে বলবে একটু লুকা করে লাই ওই করে। এ যুবক ভাই একটু সামনের দিকে আসেন, প্রধান বক্তা হুজুর চলে বলবো সুবহানাল্লাহ। তো আমার দয়ার নবী মায়ার নবী তিনি কাবার চাতালে ঘটনা যদি গোটাটা বলে যদি একটু না বলে তো ভালো লাগবে। চাতালে আছেন দয়ার নবী, সব সরদারেরা আসার পরে দেখছেন মোহাম্মদ আল আমিন উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই পৌঁছালো আল্লাহ নবী হাবিবুল্লাহকে কাবার কাছে আপনার দেখতে পাই। তারা বলল কুরাইশের ইজ্জত বেড়ে যাবে, কুরাইশের সম্মান বেড়ে যাবে। আল আমিন মোহাম্মদ সুবহে সাদিকে সবার আগে এসেছে, এই পাথর মোহাম্মদ চাপাতে পাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন ও মক্কার সরদারেরা আপনারা চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। শুধু কুরাইশের সম্মান না, শুধু কুরাইশের সম্মান বাড়বে না, আমার রাসূলুল্লাহ করলেন কি একা পাথর চাপালেন না, একটি চাদর বিছিয়ে দিলেন। ও পাথরকে চাদরের উপর চাপিয়ে দেয় আর প্রত্যেকটি সরদারকে ডাক দেওয়া হলো। প্রত্যেক খানদানের একজন করে সরদার আসুন, প্রত্যেক খানদানে একজন সরদারকে ডাকা হলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন ও সরদারের আপনারা শুনুন শুনুন, যে ব্যক্তি পাথরটা কাবাইচা পাবে তার ইজ্জত বেড়ে যাবে, তার সম্মানটা বেড়ে যাবে। এই পাথরটা আমি চাদরে চাপালাম, সবাই মিলে চাদরে হাত রাখুন, আমরা সবাই একসঙ্গে পাথর চাপাবো, সবারই সম্মানে ইজ্জত বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ নাই। জি যদি আপনার ফিতে একটা টাঙানো হয় আর দৌড় কম্পিটিশন যদি হয়, সবার বুক যদি এসে একসঙ্গে থেকে তো থার্ড কে হবে, সেকেন্ড কে হবে, আরেকবার দৌড়া। দয়ার নবী মায়ার নবী বলছেন এ সরদারেরা তোমরা গোষ্ঠীতে গোষ্ঠীতে ঝগড়া করো আর অসহায় মানুষদের জীবন যায়। আমার দয়ার নবী মায়ার নবী তিনি বলছেন আপনারা চিন্তা করবেন না, এই চাদরে সবাই হাত রাখেন, একসঙ্গে পাথর রাখবো আমরা কাবার উপরে। জান্নাতি পাথর সব খানদানের সরদারের একই সঙ্গে রাখলো আর সবাই খুশিতে আত্মহারা। এ যুক্তি পরামর্শ কারো মাথাতে বের হবে না। আল্লাহ পাক আমার দয়ার নবীকে এমন আখলাক
এমন সুন্দর চরিত্র ব্যবহার দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্দর ব্যবহার দেখে মক্কার সর্দারেরা ও সমাতে খুশি হয়েছিল, সবাই আনন্দ করলো। দয়ার নবী মায়ার নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ জোর করে কালেমা পড়ে মুসলমান বানাই। না বাপ, 40 বছরের আগে মক্কাতে কারো সঙ্গে নবী আমার অন্যায় করেননি, কাউকে আঘাত দেননি, কাউকে দুঃখ দেননি, তাই 40 বছর পর্যন্ত কেউ খারাপ বলেনি। নবুয়তের প্রকাশ যখন হলো, ইসলামের প্রচার যখন দয়ার নবী মায়ার নবী করলেন, ও সময়তে উতবা সাইবা আবু লাহাব আবু জেহেল তারা বলেছিল মোহাম্মদ এতদিন ঠিক বলেছে, এখন ভুল বলছে, এখন মিথ্যা বলে, এখন মোহাম্মদের কথা বিশ্বাস করা যাবে না। যখন দেখলো আস্তে আস্তে মানুষ মুসলমান হয়ে সাহাবীর একটি জামাত তৈরি হয়, তখন কাফেরেরা বলেছিল মোহাম্মদের কাছে যেও না, কেননা যেই যায় সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মোহাম্মদ মনে হয় জাদুকর, তো মোহাম্মদ জাদুকর না, আমার দয়ার নবী জাদুকর না। আল্লাহর নবীর অসংখ্য ক্ষমতা ছিল, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ভবিষ্যতের বক্তা করে দয়ার নবীকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো বাপজি আমার প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না। দয়ার নবীর নামে যেটা অপবাদ দেওয়া হয়েছিল এটা মিথ্যা কথা। আমার দয়ার নবী মায়ার নবী ভালোবাসার শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে, দয়ার নবী হিংসার শিক্ষা জগৎবাসীকে দেননি। আমরা মুসলমান এক অপরকে যদি এখনো ভালোবাসতে পারি, আমাদের কথা মানুষ শুনবে, আমাদের কথা মানুষ নেবে। সমাজের মোড়ল যদি এখনো ছোটদেরকে ভালোবাসে, ছোটরা তাকে সম্মান করবে, ছোটরা তাকে আদব করবে, তাই না? আমাদের চলার পদ্ধতি, চলার দিকটা আমরা নষ্ট করে ফেলেছি আমরা নিজেরাই। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ইশক, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, আর আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক। সকল বলুন আমিন। জি সুবহানাল্লাহ। যা হোক, আবেদনে দুকলি আপনাদেরকে শোনাবো। জন্ম আমার নবীর ও যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। আস্ত বেশে হাজিরাতে বিলালের মধুর আযান, আস্ত বেশে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম খুশি রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমরা প্রথম, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা প্রথম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো কেমন ছিল ও দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী জোরে বলবেন না সুবহানাল্লাহ কেমন ছিল ও দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছেন হাসান ও হুসাইন পাশে আছে দয়ার নবী দয়ার নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অন্তরে ও নবীর মহব্বত নবীর প্রেম দান করুক সকলে বলুন